চলে আসলাম নেপাল। এই হচ্ছে নেপালের সামনে সব পার্কিং জোন। আমরা ঠান্ডা কিন্তু খুব বেশি না, আর কম রাতে ঠান্ডা লাগবে। নেপাল এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাগুলোতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি পাবেন। অর্থাৎ যদি কেউ এখান থেকে সরাসরি পোখারা যেতে চান, এখান থেকে গাড়ি ভাড়া করতে পারবেন। যদি কেউ নেপালে হোটেলে অর্থাৎ কাঠমান্ডু সিটির হোটেলে উঠতে চান, এখান থেকে ভাড়া করে আপনারা খুব সহজেই চলে যেতে পারেন। এখানে অনেক ধরনের গাড়ি আছে, ছোট বড় মিনি বাস, সব ধরনের গাড়ি আছে। এটি হলো আমাদের গাড়ি, যেহেতু পূর্বে কন্ট্যাক্ট করা ছিল। আমরা গাড়িতে উঠে এখন রওনা দিব। আমাদের ব্যাগ টেক যা ছিল সবকিছু গাড়িতে তুলে ফেললাম, ড্রাইভার ভাই তুললো, আর আমরা যে যার মতো বসে গেলাম। এই যে আমাদের পাইলট সাহেব যাত্রা শুরু করলো কাঙ্ক্ষিত নেপাল ভ্রমণ। নেপাল শব্দের উৎপত্তি কোথা থেকে, এই ব্যাপারে কিছু তথ্য জানার চেষ্টা করব। অনেকের মতে নেপ হলো সেই সব মানুষেরা যারা গরু চড়াতো, অর্থাৎ গোপাল, এবং যারা আজকের দিনের ভারতের গঙ্গা নদী তীরের সমভূমি থেকে নেপাল উপত্যকায় এসেছিলেন। নেপ আর গোপাল এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে নেপাল। আবার সংস্কৃত শব্দ নেপালয়া মানে হলো পর্বতের পাদদেশ বা পাদদেশে অবস্থান। নেপাল শব্দটি এখান থেকেও আসতে পারে, তবে নিশ্চিত না। তিব্বতী শব্দ নিয়ামপল মানে হলো পবিত্র ভূমি। নেপাল শব্দটি এখান থেকেও আসতে পারে। নেপালে রিক্সা চলা দেখে অবাক হলাম। এখানেও কিন্তু রিক্সা চলে, অর্থাৎ উঁচু নিচু সিটি, তারপরও রিক্সা আছে। যেসব জায়গায় একটু সমতল, সেখানে এই রিক্সাগুলো চলাচল করে। অবশেষে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে এসে অর্থাৎ চেক ইন হয়ে আমরা একটু বের হব, কারণ সকালে নাস্তা করে এসেছি, বিমানে হালকা খাবার দিয়েছে, তাই সবাই ক্ষুধার্ত।